দেখো আজ সকালে মা আর মেয়ের নাস্তা হচ্ছে রুটি, আর এই কালকে ডাল ছিল সেটাকে ভালো করে গরম করলাম, আর চা। এই হচ্ছে মা আর মেয়ের নাস্তা। আর এখন সময় হচ্ছে 9:30 বাজেনি, 5 মিনিট বাকি। টোনামুনি ঘুমাচ্ছে আমাদের, টুনটুনি। 11:10। আজকে উঠেছে, কটায় উঠলো? 10:30 না? গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা। আমার চ্যানেল আর স্টিলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। যেমন বললাম, মেয়ে উঠেছে আজকে 10:30। তো এই এখন ব্রেকফাস্ট করে উঠলো, এবারে সব ঘর দোর ঝাড়াঝুড়ি করবো আর কি, বাসি ঘর পরিষ্কার করবো। তোমার কি হবে? তো এই হচ্ছে সকালের আপডেট। আর বদমাশি করছি। ঠিক আছে, দেরি না করে শুরু করি। তো শুরু করে দিয়েছি ঘরদোর ঝাড়াঝুড়ি। তার আগে ভাবলাম অল্টারটাকে একটু পরিষ্কার করি, ভগবানের স্থানটাকে। সব পরিষ্কার হবে, আর যার জন্মদিন সে পরিষ্কার হবে না, তাই তাকে একটুখানি আগে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। যতটা পেরেছি, খুব একটু ডিপ করে করতে পারিনি, তবে যতটা হাত গেছে ততটা করেছি। আরেকদিন পারলে ভালো করে দেবো। আজকেও করেছি, মোটামুটি ভালো করেই করেছি। তারপরে ফার্নিচারগুলোও মুছে নেব। আর এদিকে গান বাজছে, যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি এটা, তাই শুরু হয়ে গেছে অলরেডি গান বাজনা। দরজা বন্ধ করে দিয়েছি, তবুও জানি না কতটা কি শোনা যাবে না যাবে। এই অসুবিধা হবে এখন 1 সপ্তাহ। এইখানে তো যতদিন থাকবো ততদিন তো হবেই, ওখানেও হবে, সব জায়গায় একই অবস্থা। এবারে সব ডাস্টিং করে নিচ্ছি। 1টা বাজতে 5 মিনিট বাকি, সব হয়ে গেছে। ওই সব আজকেও মুছেছি। খাওয়া নিয়ে খাটে না, এটাকে এখন স্নান দেবো। সব ঘর মোছা হয়ে গেছে, খাওয়া এসে গেছে। আর একটু ফুল নিলাম, দেব। তো বাড়ি থেকে যাচ্ছিল, নিয়ে নিলাম, নাহলে আবার সেই যেতে হতো দূরে। পেয়ে গেলাম, নিয়ে নিলাম। আর কি, এখন খালি ওটাকে স্নান করাবো আর আমরা স্নান করবো, ব্যাস সব হয়ে গেছে। তো একেবারে স্নান ঠান করে ফিরে আসছি। আর বেশি কিছু শেয়ার করছি না, সম্ভব নয়, এত ঘরের কাজ করবো, একা সব কিছু করতে হচ্ছে। তার উপরে স্ট্যান্ড নেই, কোথায় রেখে কি করব, নোংরা হাত থাকছে, তাই অল্প কিছু শেয়ার করছি। ঠিক আছে, এখন আমরা স্নান টান করে নিই। 2টো বাজতে 10 মিনিট বাকি। যে দুষ্টু, দাদুর জামা পরিয়ে দিয়েছি, নতুন জামা, শ্যাম্পু করিয়ে দিয়েছি। একটু কেঁদেছে, হালকা কেঁদেছে, করে কাঁদেনি। পরে দেখাবো দাঁড় করিয়ে, এখন খাবে তো বসে আছে। এই যে ওর খাওয়া, ভাতটা যদিও অনেক, যতটা খায়। ওর জেঠি একটু বেশি বেশি করেই দেয়, যদি বেশি খায়, যদিও খায় না। আমিও মাথা ঘষেছি, স্নান করে এলাম। মা গেছে স্নানে, আমি ওকে খাওয়াতে বেশি, মায়ের হলে আমরা খেয়ে নেবো, হয়ে গেছে। আর সমস্ত শুকিয়েছে, এত সুন্দর রোদ দিয়েছে। বিছানার চাদর টাদর সব কেচে দিয়েছিলাম, তোমাদের তো দেখানো হয়নি। বিছানার চাদর ডুবিয়েছিলাম, সেগুলো কেচে কুচে সব পাট করে শুকিয়ে গেছে, তুলে দিয়েছি। এবার খালি খাবো। তার দেরি না করে দুষ্টুটাকে খাওয়াতে বসি। মেয়েকে খাইয়ে দাইয়ে মা মেয়ে বসেছি লাঞ্চ করতে। এটা একটা পালং শাকের ঘ্যাট, ডাল, আর আজকে মাছ নিয়েছি। বলতে ভুলে গেছি, চারাপোনা দেবে না, রুই নয় মানে ইয়ে দেবে, তেলাপিয়া, সেই চারাপোনায় দিয়েছে। না বললে এই করে। সন্ধ্যেবেলা মেয়েকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে তারপরে যে অলরেডি ফুলগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে হাত যাচ্ছিল না, আসলে সামনে টি টেবিলটা আছে তো, ডাইনিং টেবিলের সামনে, তারপরে চেয়ারটা রেখেছি, হাত যাচ্ছিল না। টি টেবিলটার মধ্যে পা দেবো, ঠিক কাঁচের তো, ভয় লাগছিল। তো অনেক কষ্ট করে ডাইনিং টেবিলের সাইডে একটু কোনো রকম পাটাকে ঠেকিয়ে খালি দিলাম। খুব ভয়, কারণ ওটাও প্লাস্টিকের। টি টেবিলটা সরিয়ে দিলে ঠিক হতো, সরিয়ে দিইনি তো, একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, দিয়ে সুন্দর লাগছে। একটু ফুল না দিলে হয় বছরকার দিনে। এই যে অলরেডি ফুল দিলাম, সন্ধ্যাবাতি দিলাম, এটাকে ফ্রেশ করিয়ে দিলাম। গেঞ্জি প্যান্ট কি সাজিয়ে গুজিয়ে দিলাম। 6টায় উঠলো, কখন ঘুমাবে বুঝে না। ফ্রেশ করিয়ে দিয়েছি, সন্ধ্যাবাতি দিয়ে অলরেডি ফুল দিয়ে দিয়েছি। কাজটা শেষ, একটু বেরাবো, রুটি আনবো, ডিম আনতে হবে ওর জন্য, তো একটু বেরাবো। ঘুমিয়েছি আজকে, অনেকক্ষণ ঘুমিয়েছি, 4টের দিকে, 4টে থেকে 6টা অবধি প্রায় ঘুমালো। এই যে আমার যা দিল বড়দিনের কেক, এটাতে করে রেখেছি, আজকেই দিল ক্রিসমাস কেক।
এখানে পেয়ারা, এটা ওর জেঠি দিয়েছে ওকে। 3 দিন ধরে পেয়ারা পেয়ারা করে পাগল করছিল। আজকে পেয়ারা এলে এসেছিলো, আমিও রেখেছি, আবার ওর জেঠিও দিয়েছে। তা আজকে পেয়ারা খেয়েছে এক গ্লাস। আর তোমাদেরকে এইটা না একটা গির্জের ক্যালেন্ডার ছিল এখানকার, উপরে গির্জে ছিল, তো ওটা বাথরুমের দেয়ালে লাগাবো। আমি আবার বলে কোনো কিছু লাগাই না, আমি টেবিল ক্যালেন্ডার ব্যবহার করি। এখানে একটা আছে দেখো, এই দেখো আগের বছরেরটা, তো আমি বলে কিছু লাগাই না। তো ক্যালেন্ডারটা দেখছি রয়েছে, আগে কেউ দিয়েছিল মানে এখানকারেরই চার্চে। তো না, ওটা আমি নিইনি। তুমি নিয়েছিলে? আমি যে বললাম নেব না, ও যাই হোক। তো গির্জে তো আর বাথরুমের দরজায় লাগানো যাবে না, তাই আমি গির্জাটাকে কেটে শুধু ক্যালেন্ডারটাকে এখানে লাগিয়ে দিয়েছি। দেয়ালে লাগালে না পরে উঠাতে গেলে ছিলকা উঠে যায়, বাজে হয়ে যায় দেয়াল। এখানে লাগালে পরে তুললেও সেলোটেপ দিয়ে লাগিয়েছি, পরে তুললেও কিচ্ছু হবে না। আর ক্যালেন্ডারেরও কাজ হয়ে গেলো, আর বল মানে দেয়াল ক্যালেন্ডার আর টেবিল ক্যালেন্ডার কিনতে হবে না, এটাতে ক্যালেন্ডারেরও কাজ হয়ে গেল। এটা কালকে করেছি, একটা ক্যালেন্ডার দরকার ছিল, তা আবার মানে টেবিল ক্যালেন্ডার কিনবো, তো ভাবলাম এই ক্যালেন্ডারটাকে এভাবে করে দিই, তাহলে শুধু ক্যালেন্ডার লাগাতে মানে টাইম ডেট লাগাতে তো অসুবিধা নেই। এখন বেরিয়েছিলাম একটু দোকানে, আর দেখো বাড়িগুলো কি সুন্দর সাজিয়েছে। আমার হাজব্যান্ড থাকতে আমাদের বাড়িটাও সাজাতাম, মানে আমাদের ঘরের সামনেটা, তো এবার আর কিছু সাজায়নি। আর এই জায়গার গুহাটাও কি সুন্দর সাজিয়েছে, ভালো লাগছে পুরো একদম। এই পাড়াটা একদম লাইটে লাইট, সব জায়গায় এখন এই লাইটে লাইটই হবে। দেখো এটার অবস্থা, মা একটু শুয়েছিল, নিজেও ঢুকলো, পান্ডাকেও ঢুকালো। আর এই জামাটা একদম ফিটিং হয়েছে, একদম ফিটিং হয়েছে, সুন্দর হয়েছে। আরেক সেট আছে ইয়েলো কালারের, দেখ দুষ্টু। আমার মুখে লেগে যাবে, নাকে লেগে যাবে, ফেটে যাবে বাবা, মাথা নাড়িও না। বাজে এখন 9:10। অলটাটা কি সুন্দর লাগছে। তখন বেরিয়েছিলাম না, গিয়ে মেয়ের জন্য ডিম নিয়ে এলাম 2টো, কারণ কালকে যতই ক্রিসমাস হোক যাই হোক, ওর এই ডিম ছাড়া আর কিছু মুখে উঠবে না। তাই জন্য কালকে আবার ওর জেঠিরা অনলাইনে কিনে খাবে, মানে রান্না করবে না, তো ওই জন্য ওর জন্য আমি 2টো ডিম আনলাম, সিদ্ধ করব। আর ওর ভাত আলু ভাজা, মানে ওর ব্যবস্থাটা আমিই করবো কালকে। কালকে জেঠিরা অনলাইনে কিনে খাবে, তো ও তো অনলাইনের খাবার আমি ওকে দিই না, মানে দিই না বলতে ওরা যেটা অর্ডার করবে সেটা অনেক ঝাল হবে। ওরা মনে হয় বিরিয়ানি অর্ডার করবে, তো দোকানের বিরিয়ানি আবার আমার মেয়ে খায় না, ওই জন্য আমি ওর জন্য ভাত আলু ভাজাই অর্ডার করব। ক্রিসমাস তো কী হয়েছে, ওই খায়, নাহলে ও খায় না। আর আমাদের জন্য দেখি কি অর্ডার করি, তাই 2টো ডিম নিয়ে এলাম, ডিম সেদ্ধ দিয়ে দেবো, এই আর কি। এখন গেটে তালা দেবো, আর কোনো কাজ নেই, কাজ হয়ে গেছে, তো যাই গেটে তালা দিয়ে সেটা একটু পরে খাবো। ওই চকলেট খেয়েছে, একটু পরেই খাবো, আমরা সবাই একসাথে খাবো। ডালটা সকালের ডাল রেখে দিয়েছিলাম, মানে দুপুরে, এখন রুটি নিয়ে এলাম। ও বেরিয়েছিল না ডিম আনতে, তখন রুটিও নিয়ে এসেছি, হাত রুটি। তো ওই ডালটাকে বের করে রাখলাম ফ্রিজ থেকে, এখন গরম করবো, আমরা ডাল রুটি খাবো, আর ও কেউ জেঠি দেবে। ঠিক আছে, যাই কি গেটে তালা দিই। 10:30 বাজে। এই যে দুষ্টুটা দুষ্টুমি করছে, খেয়ে দিয়ে আর দুষ্টুমি করছে। আমাদের গিজে যাওয়া হবে না, কারণ মা এখানে শুনছি নাকি 12টা 12:30 12টা থেকে গির্জে হবে, তো মা অতক্ষণ জাগতে পারবে না। আর আমি মেয়ে নিয়ে একা যেতে পারবো না, ঘুমিয়ে যাবে, ওই একা কী করে ইয়ে করবে। তারপরে একা একা আবার ওকে নিয়ে আসা, গেট খোলা, কোলে নিয়ে গেট খুলবো কী করে। মা যে গেটটা খুলবে, অনেক আমাদের তালাগুলো না সব জ্যাম হয়ে গেছে, এমনি টাইট ছিল আরও টাইট হয়ে গেছে, ও মা পারবে না, খুলতে খুলতে ওরা ভোর হয়ে যাবে। তা আমি এক কোলে মেয়েকে নিয়ে যদি ঘুমিয়ে যায়, ঘুমিয়ে তো যাবে, কি করে গেট খুলবো, অনেক সমস্যা, নানান সমস্যা, বলে বোঝানো যাবে না। চঞ্চল বাচ্চা নিয়ে একা অনেক অসুবিধা, তাই থাক। আর এখানে সকালে আবার এত সকালে মিশা হয়, মানে গির্জে হয়, করে না, তখনও ওকে নিয়ে যাওয়া সম্ভব না। তাই নতুন বছরে দেখা যাবে, কারণ কলকাতায় নতুন মানে ওখানে না আবার একটু বেলা করেও গির্জে হয়, 10:30 থেকে সকাল।
তো সকাল 10:30টায় তো ওকে নিয়ে যাওয়া যায়। এখানে এরকম যদি কিছু হতো তাহলে যেতাম, কিন্তু এখানে এরকম কিছু নেই, এই কানারাতে নয়তো একদম ভোরবেলায় 5টা না 5:30টায়। তাই থাক, এরপরের নতুন বছরে দেখব। তো এখন কি করব, যা রুটিন তাই করব। তাই ব্লগটাও আজকে শেষ করে দিচ্ছি এখানে। আগামীকাল আসবে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।